ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। কার নির্দেশ? তাহলে নামাজ পড়া কার নির্দেশ? ইসলামের ভিতরে ঢুকেছি তাই নামাজ পড়ি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই মসজিদে আসছি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই রোজা রেখেছি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই যাকাত দেই, ইসলামের ভিতরে ঢুকেছি তাই পর্দা করি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই হজ করতে যাই। আল্লাহ বলতেছে ইসলামের ভিতরে যদি ঢুকে থাকো তাহলে ইসলামী রাজনীতি তোমাদের জন্য ফরজ। অথচ এই কথাটা বললেই আমার দেশের কিছু লোক এখানে কিছু মুসল্লিও আছে, তারা ওই নাক খসাখসি করে। হুজুর এই এতক্ষণ হজ করতে দেখো কি সুন্দর কথাবার্তা রে ভাই, এমন কোনো মানুষ নেই চোখের পানি পড়তেছে না। আর এই হুজুর হঠাৎ করে আবার লাইন ঘুরিয়ে দিচ্ছে কেন? আচ্ছা, এরকম মন কষাকষি করার লোক কি এই মসজিদে আছে? যে কোরআন দিয়ে নামাজ চলে ও কোরআন মানতে রাজি, যে কোরআন দিয়ে রোজা চলে ও কোরআন মানতে রাজি, যে কোরআন দিয়ে হজ চলে ও কোরআন মানতে রাজি, কিন্তু যে কোরআনে রাজনীতি আছে ও কোরআন মানতে রাজি। সকলের কাছে কোরআনের বিধান হলো, কোরআনের দাবি হলো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান যদি আপনার ইমানের যদি দাবি থেকে থাকে, তাহলে আপনি নামাজ পড়বেন যে কোরআন দিয়ে, রোজা রাখবেন যে কোরআন দিয়ে, ধর্ম মানবেন যে কোরআন দিয়ে, সমাজ মানবেন যে কোরআন দিয়ে, দেশ চালাবেন সেই কোরআন দিয়ে। তারপরে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, তারপরে যত নীতি আছে সব কোরআন শরীফে আছে না নাই? এই জন্য কোরআনকে বলা হয় একজন মানুষের কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। তাহলে সব জিনিস আমরা কোরআন দিয়ে মানি, কিন্তু কোরআন দিয়ে রাজনীতি করলে এটা আমরা মানি না। যদি বলা হয় কোরআনের রাজনীতি চলবে, তখন হুজুরির পিছনে লেগে যাই, হুজুরি ঠ্যাঙা দড়ি বান্ধি, হুজুরি নামে মামলা দেই, হুজুরি নামে দেশদ্রোহী মামলা দেই, দিয়ে কিভাবে হুজুরির গ্রেপ্তার করা যায় সেই পরিকল্পনা চলে। অথচ কোরআন দিয়ে নামাজ পড়লে দোষ নাই, কোরআন দিয়ে রোজা রাখলে দোষ নাই, কোরআন দিয়ে হজ করলে দোষ নাই, কোরআন দিয়ে বিয়ে করলে দোষ নাই, কোরআন দিয়ে পরিবার চালালে দোষ নাই, কোরআন দিয়ে সমাজ চালালে দোষ নাই। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালানোর কথা বলা হবে, তখন এই মুসলমানের বাচ্চারাই মুসলমানদের শত্রু হয়ে যাবে। কথাটা ঠিক না বে ঠিক? অথচ মুসলমান আমার সমাজে কম বেশি আছে না নাই? ইসলামি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। যদি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে সমাজ চলবে ইসলাম দিয়ে, ধর্ম চলবে ইসলাম দিয়ে, বিবি বাচ্চা চলবে ইসলাম দিয়ে, নামাজ চলবে ইসলাম দিয়ে, মসজিদ চলবে ইসলাম দিয়ে, তোমার রাজনীতি চলবে ও ইসলাম দিয়ে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বললি যদি কিছু লোকের খারাপ লাগে, তাহলে আমার কিছু করার আছে? কিছু করার নেই। শয়তান তোমাদের ধোঁকা দেবে। নামাজ পড়তেছো ঠিক আছে, রোজা রাখতেছো ঠিক আছে, হজ করতেছো ঠিক আছে, যাকাত দিতে যাও ঠিক আছে, সব কিছু করতে যাও ঠিক আছে, আবার ইসলামী রাজ কায়েম করতে হবে কেন? টুপিওয়ালারা ক্ষমতায় যাবে কেন? টুপিওয়ালারা পাওয়ারে যাবে কেন? এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, তাহলে সুদ খাতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, যখন তখন জেনা করতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, ঘুষ খাইতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, নারী খেলা করতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, অন্ধকারে রাত্রিতে মাতব্বারি করতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, অন্যায় কাজ করতে পারবা না। সুতরাং তুমি তো নামাজ পড়তে চাও ঠিকই আছে, হজ করিয়া হিসাবে একখান ঠিকই আছে, মাথায় একখান টুপিও মাশাআল্লাহ ঠিক আছে, গায়ে একখান পাঞ্জাবি সুবহানাল্লাহ ঠিক আছে, তারপরে কি মুখে দাড়িও সুবহানাল্লাহ ঠিক আছে। ফাও ফাও ইসলামী রাজ কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতেছে কেন? তাহলে দুর্নীতি ফাঁস হয়ে যাবে, দুর্নীতি মানুষ বুঝে ফেলবে। সুতরাং আজ যাই করো, খবরদার খবরদার যেন কোরআনের বিধান চালু না হয়। আপনারা আমরা বলতেছি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ক্লাস 9-এর ধর্ম বইতে গতকালকের আগের দিন একটা বাচ্চা পড়তেছিল, সেখানে লেখা আছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে বর্তমান সমাজের শিক্ষানীতিতে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা লেখা আছে। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে ইসলাম দিয়ে নামাজ হয়, ইসলাম দিয়ে রোজা হয়, ইসলাম দিয়ে হজ হয়, ইসলাম দিয়ে যাকাত হয়, ইসলাম দিয়ে বিয়ে হয়, ইসলাম দিয়ে তালাক হয়, ইসলাম দিয়ে রাজ কায়েম হয় না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسولنا যে নবীজির শুভাগমনে ধরণী হলো উতালাম সে নবীর নামে দুরূদ পড়ে মিটাও মনের সব জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনী ভাইরা, মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি করোনা নামক মহামারী থেকে আপনাকে আমাকে হেফাজত করেছেন। ভারত দারুণভাবে করোনায় ক্ষতিগ্রস্ত। এমন কোনো দিন নাই যে ৩,০০০-এর অধিক লোক সে দেশে মারা যাচ্ছে না। সেই দিক থেকে আমাদের দেশটার আল্লাহ হেফাজত করেছেন। কিন্তু আমার জেলায় এখন একটু করোনার প্রাদুর্ভাব বেশি। তার ভিতর থেকে যে মালিক আপনাকে আমাকে দয়া করে হেফাজতে রেখে আজকের এই কোরআন হাদিসের আলোচনায় নামাজের জন্য সকলের আগে মসজিদে আল্লাহ পাক কবুল করেছেন, সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ বড় ধরনের কোনো গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করো না। অন্যান্য উম্মতেরা বড় বড় গজব নিয়ে ধ্বংস হয়ে গেছে। নূহ নবীর প্লাবন, মুসা আলাইহিস সালামের বেলায় একের পর এক গজব। এর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতের জন্য রসুল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে বড় কোনো গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দোয়া কবুল করেছেন। এই জন্য বড় কোনো গজব আমাদের বেলায় হয়তো আসবে না, কিন্তু যে গজব এখন আসতেছে এ গজব একেবারে ছোট নয়। গোটা বিশ্বময় গজব একের পর এক আসতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত দুর্ঘটনা ঘটে, যত মহামারী রোগ শোক আসে, এগুলো তোমাদের দুই হাতের কামাই, ফাসাদের কামাই। মানুষ যখন অন্যায় করে তখন আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করার জন্য মাঝে মাঝে গজব দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, মানুষকে সংশোধনে আসার জন্য।
তো তার থেকে আল্লাহ আমাদেরকে রসুলের খাতিরে হেফাজত করেছেন, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনে ভাইরা, জাতির কল্যাণ হয়, জাতির উপকারে আসে, জাতির হেদায়েত পায়, জাতি যেন কিছু বুঝতে পারে, এই জন্য প্রতি শুক্রবারে মুসলমানদেরকে একত্রিত করে মুসলমানদের যারা ইমাম বা নেতা তারা কিছু নসিহত বা উপদেশ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারার 207 এবং 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দুইটা আয়াত সকলে খেয়াল করবেন। প্রায় বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে, তাফসির প্রায় সকলের বাড়ি আছে, সবাই দেখে নিতে পারবেন। কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভেতরে একটা অন্যতম সূরা সূরা বাকারা। আর এই সূরা বাকারার 286 আয়াতের ভিতর থেকে আমরা 207 এবং 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত দুইটির সরলত্ব হচ্ছে, মানুষের ভিতরে এমনও মানুষ আছে, মানুষের ভিতরে এমনও লোক আছে যারা তাদের জানের বিনিময়ে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আর জেনে রেখো, আল্লাহ বান্দার সবচেয়ে বড় বন্ধু, আল্লাহ বান্দার ব্যাপারে সবচেয়ে বড় দয়ালু, আল্লাহ বান্দার ব্যাপারে সবচেয়ে বড় মেহেরবান। হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢোকো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি তেলাওয়াতকৃত দুইটা আয়াতের সরল অর্থ আপনাদেরকে প্রথম শোনায়েছি। প্রথম আয়াতটা নাজিল হলো অনেক জীবন উৎসর্গীকৃত সাহাবীদের জন্য। একটা আয়াত নাজিল হয়েছে অনেক সাহাবীদের প্রসঙ্গে। তার ভিতরে ছিল হজরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হজরত খোবাইব, হজরত আম্মার ইবনে ইয়াসির, মহিলা সাহাবী হজরত সুমায়া, হজরত বেলাল, হজরত আলী, সোহায়েব রুমি, এই ধরনের অগণিত জানবাজ সাহাবীদের জন্য, সাহাবীদের স্মরণে, সাহাবীদের উপলক্ষে আল্লাহ পাক সূরা বাকারার 207 নম্বর আয়াত নাজিল করেছেন। যুগে যুগে এই আয়াতটার হুকুম এবং বিধান প্রযোজ্য। তারা যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের জীবনের জানের মায়া করিনি, জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করেছিল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে জাতির কাছে আমাদের প্রশ্ন, জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই, এরকম জান বাজি রেখে আল্লাহর পথে কাজ করা নিবেদিত আল্লাহওয়ালা সৈনিক এখনো পৃথিবীতে আছে না নাই? অবশ্যই আছে। তারা জীবনের মায়া করে না, পরিবারের মায়া করে না, বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না, দেশের মায়া করে না। তারা উদ্দেশ্য হচ্ছে আমার কাজে যেন কে সন্তুষ্ট থাকে? আল্লাহ সন্তুষ্ট থাকে। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বাজি রেখে, মৃত্যুর আশঙ্কা সামনে জেনেও, শহীদি কাফেলা নাম লিখবে এটা জেনেও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ময়দানে কাজ করে। কে কি বলল, পিছন দিক থেকে কে ডাকলো কে ডাকলো না, এটা কিন্তু তারা খেয়াল করে না। তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আর এটা যুগে যুগেই ছিল, আছে, কিয়ামত পর্যন্ত জানবাজ এক ধরনের মুসলমান ইমানদার ব্যক্তি থাকবে। তার ভিতরে হজরত সোহায়েব রুমি একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন রসুলের একজন প্রিয় সাহাবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময়
যতগুলো ব্যক্তি হিজরত করেছিলেন সর্বপ্রথমের দিকে, তার ভিতরে তিনি ছিলেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে চলে গেলেন, কিন্তু এই সুহাইব রুমি ইনি হিজরত করে যেতে পারেন নাই। ইনি অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক টাকাওয়ালা ব্যক্তি ছিলেন, অর্থওয়ালা ব্যক্তি ছিলেন, উনি হিজরত করে যেতে পারেন নাই। উনি দিনক্ষণ অপেক্ষা করতেছিলেন যে কখন কাফেরদের চোখ এড়িয়ে উনি হিজরত করবেন। নাম হচ্ছেন সুহাইব রুমি। উনি হিজরত করবেন এই পরিকল্পনা আবু জেহেল সহ কাফেরদের নলেজে চলে গেল যে উনি কিন্তু হিজরতের পরিকল্পনা করছেন। নেতারা বলল যে হিজরতের পরিকল্পনা করে যদি হিজরত করে চলেই যায়, তাহলে তো অনেক সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়ে যাবে, আমাদের দেশ থেকে চলে যাবে। সুতরাং হিজরত যেন করতে না পারে, এই জন্য খেয়াল করতে হবে। ওনার বাড়ির চারিপাশে গোয়েন্দা বিভাগের লোক ফিট করে দেওয়া হলো, হুজুর যেন পালাই যেতে না পারে। তাই রাতে হোক আর দিনে হোক পালাই যেন যেতে না পারে। উনি যখনই ফাঁকায় বাহির হয় তখন দেখে বাইরে কেউ না কেউ দাঁড়াই আছে। জিজ্ঞেস করে, কই যাবেন, কি কাজ, কোন দিক যাচ্ছেন? উনি বুঝতে পারলেন যে গোয়েন্দা বিভাগের লোক আমার পিছনে লাগানো হয়েছে। উনি অপেক্ষা করতে লাগলেন যে কিভাবে উনি পালাবেন, কিভাবে তিনি চলে যাবেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের মহব্বতে। আমি এর আগেও অনেকবার আপনাদের বলেছি, আমার চাইতে আমার দলের নেতা বড়, নেতার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে আল্লাহ বড়, ইসলাম বড়। যে দেশে ইসলাম পালন করা সম্ভব হয় না, যে দেশে কোরআন হাদিস মেনে চলা সম্ভব হয় না, যে দেশে নামাজ কালাম পড়ে সম্ভব হয় না, আল্লাহ এবং রসুলের বিধান অনুসারে সে দেশ থেকে হিজরত করা প্রতিটা মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য, করণীয়। এই জন্য সাহাবীরা হিজরত করেছিলেন, কারণ মক্কায় তাদের পরিবেশ ছিল না। আগে ঈমান, আগে ঈমান, আগে ঈমান। যে ব্যক্তির ঈমান নাই তার কোনো জিনিসের মূল্য নাই। সুতরাং আগে ঈমান, ঈমান বাঁচানোর জন্য সব কিছু করা দরকার। সুহাইব রুমি উনি চিন্তা করলেন যে কিভাবে চলে যাব। একদিন উনি চিন্তা করলেন যে আমি আমাশা হয়েছে বা বারবার পায়খানা হচ্ছে, এরকম একটা ভান লাগাবো। উনি তাই লাগালেন। উদ্দেশ্য হচ্ছে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, উনিও মদিনায় চলে যাবেন। বাইরে শত্রুরা আছে, কিন্তু শত্রুদের ভয় নেই, শত্রুদের চোখ এড়িয়ে মদিনায় চলে যাবেন রসুলের কাছে। উনি একটা ফন্দি ফিকে রাখলেন যে বারবার বাইরে যাব, ফিরে আসব, আবার যাব, ফিরে আসব। গোয়েন্দা বিভাগের লোক যেন পেরেশানির ভিতরে পড়ে, ওরা যেন আমার পরে অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, সেই ফাঁকে দেখি কোনো রকম কিছু করা যায় কিনা। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বাথরুমে যাচ্ছিলেন আর ফিরে আসতেছিলেন। প্রয়োজন ছাড়া প্রয়োজন নেই, তারপরেও তিনি বারবার ঘোরাঘুরি করতেছিলেন। এক সময় বাথরুমের ভিতরে অনেকক্ষণ বসে থাকলেন। উদ্দেশ্য হলো যাতে করে বাইরে আছে তারা বুঝতে পারে, তারা জানতে পারে, তারা যেন উপলব্ধি করতে পারে যে সুহাইব রুমি নিঃসন্দেহ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন সুহাইব রুমি বাহির হলেন না, তখন এরা একটু ঘুমান্ত হয়ে গেল। ঘুমান্তের ভিতরে, ঘুমের ভিতরে পড়ে গেল, একটু তন্দ্রা আসলো। হযরত সুহাইব রুমি এই ফাঁকেই যতটুকু পেরেছিলেন ততটুকুই নিয়েই তিনি নবীর উদ্দেশ্যে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়ে গেছেন। এত কষ্ট, এত পেরেশানি, সম্পদের মায়া নেই, বিবি বাচ্চার মায়া নেই, আপনজনদের মায়া নেই, তিনি চললেন হিজরত করে মদিনার উদ্দেশ্যে। কিছুক্ষণ গোয়েন্দা বিভাগের লোকেরা চুপ করে থাকার পরে হঠাৎ করে চেতনা পেয়ে দেখে যার জন্য এতগুলো লোক আমরা পাহারা দিচ্ছি, সেই লোকটি এখনো পর্যন্ত তো বাহির হলো না। সেই লোকটি কেনই বা আসে না, কেনই বা আসতেছে না?
সুতরাং মনে হয় এই লোকটা বাহির হয়ে চলে গেছেন। শোয়েব রুমি চলেই গেছেন এই ফাঁকে। কাফেরেরা, মক্কার কাফেরেরা এবার তার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে যেই তাকে ঘিরে ফেললো, ধরে ফেললো। কি হুজুর, পালাই যাও কেন? কই যাও? শোয়েব রুমি বললেন, শোনো কাফেরেরা, তোমরা জানো আমি একজন সুদক্ষ তীরন্দাজ। তোমরা জানো আমার তরবারি কারোর পর আঘাত করলে নিখুঁত আঘাত হানতে পারি। সুতরাং সাবধান হয়ে যাও, আমার পরে তোমরা অত্যাচার করো না। কিন্তু ওরা সংখ্যায় ছিল 40 জনের মতন, চারিপাশ থেকে ঘিরে ফেলেছে, ওকে হত্যা করেই ফেলবে। শোয়েব রুমি এবার বললেন, তোমরা কি চাও? তোমরা যদি সম্পদ চাও, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমরা নিয়ে নাও। আর একটা জিনিস মনে রাখো, যদি সম্পদের মায়া না করে আমার সঙ্গে যুদ্ধ করতে চাও, যতগুলো তীর আছে সব তীর আমি তোমাদের পরে নিক্ষেপ করব। এরপরে তীর যখন শেষ হয়ে যাবে তরবারি চালাবো। তরবারি চালাতে চালাইতে শেষ পর্যন্ত আমি যতক্ষণ বেঁচে আছি তরবারি চালাইতে থাকবো। তবু তোমাদের কাছে আমি মাথা নত করব না, কারণ দুনিয়ার সব জিনিসের চাইতে আমি আমার আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের ভিতর থেকে এমন লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব কিছু কুরবানি করে দিতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টতাই তাদের কাছে সবচেয়ে বড় জিনিস। ওরা বলল, শোয়েব শোনো, তোমার সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই না, মারামারি করতে চাই না, কাটাকাটি করতে চাই না। শুধু উদ্দেশ্য হলো তোমার সম্পদগুলো লোকেশন বলে দাও, যাতে করে তোমার সম্পদগুলো আমরা হস্তগত হতে পারি। শোয়েব বললেন, শোনো, আমার বাড়ির চারিপাশে চলে যাও, অমুক জায়গায় আছে সোনার মুদ্রা, অমুক জায়গা আছে রূপার মুদ্রা, অমুক জায়গা আছে এই সম্পদ ওই সম্পদ। সত্য তো তোমাদের সঙ্গে আমার একটা লিখিত চুক্তি হবে। সেই চুক্তিটা হলো তোমরা সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকবে, আমার পরে কোনো অত্যাচার করবে না। কাফেরদের একটা গুণ ছিল, তারা জাতিতে কাফের, কিন্তু একবার সন্ধি করলে, চুক্তি করলে চুক্তি লঙ্ঘন করতো না। সেই সময় কিছু নেতাদের উদ্দেশ্য ছিল যে আমরা যদি চুক্তি লঙ্ঘন করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, কাবার মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। আর আমার দেশের টুপিওয়ালারাও চুক্তি করে চুক্তি রাখে না, আমাদের দেশের হুজুররাও চুক্তি করে চুক্তি রাখে না, আমাদের দেশের অনেক নেতারাই চুক্তি করে চুক্তিবদ্ধ হয়, সই করে, তারপরে চুক্তিতে আবদ্ধ হয়, যার কোনো অত্যাচার হবে না, আর কোনো জুলুম হবে না, ইসলামের আর কোনো ক্ষতি করব না। তারপরে জাগার মাল যখন জায়গায় পৌঁছাই যায় অতীতের ইতিহাসেরা ভুলে যায়। কিন্তু তৎকালীন যুগে কাফেরদের চুক্তি ঠিক ছিল, এখন মুসলমানদের চুক্তি ঠিক নাই। তাহলে ওই কাফেরদের চাইতে এখনকার মুসলমানরা ভালো না খারাপ? যদিও বলা ঠিক নয়, তবে ওই কাফেরদের চাইতে এই মুসলমানদের চরিত্র আরো অনেক অধপতন, আরো অনেক নিচে নেমেছে। কাফেররা চুক্তিবদ্ধ হলো, শোয়েব সম্পদের বিনিময়ে তোমাকে মুক্ত করে দিলাম। তারা সম্পদের বিনিময়ে চলে আসলো। শোয়েব রুমি সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। যে দেখলেন আল্লাহ রসুল আর আবু বকর দুইজন বসে আছে। আল্লাহর নবীর সামনে যে শোয়েব রুমি সালাম দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি যখন আসতেছিলাম কাফেরেরা আমাকে ঘেরাও করে ফেলেছে, আমাকে হত্যা করবে, আমি তাদের সঙ্গে সত্য জুড়ে দিলাম। সত্যের বিনিময়ে তারা আমাকে হত্যা করলো না, মারলো না, আমাকে ছেড়ে দিল। বিনিময়ে আমি লক্ষ লক্ষ দিরহাম, লক্ষ লক্ষ রুপি যা ছিল সব তাদেরকে দিয়ে এসেছি, শুধুমাত্র আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য। আল্লাহ রসুল বলেন, ও শোয়েব, তুমি সম্পদ দিয়ে আসো নাই, আল্লাহর সঙ্গে বেচাকেনায় তুমি অংশগ্রহণ করেছ। আর আমি রসুল বলতেছি, এর বিনিময়ে আল্লাহ পাক তোমার জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমার ভাইয়েরা, অতীতের সেই ইতিহাসের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে বলেন, ওয়ামিনান নাস মাইয়াশরি নাফসুহু ইবতিগা মারদাতিল্লাহ। সাহাবীদের ভিতরে, মুসলমানদের ভিতরে, মানুষের ভিতরে এমন লোক আছে
যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের জানবাজি রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য মাঠে ময়দানে কাজ করে। যুগে যুগে তারাও ছিল, আজকে এখনো কিছু লোক আছে, কিয়ামত পর্যন্ত জানবাজ কিছু লোক থাকবে। এখনো পৃথিবীতে এমনও জানবাজ লোক আছে যারা পরিবারের মায়া করে না, সংসারের মায়া করে না, বিবি বাচ্চার মায়া করে না। তাদের মহাব্বত শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধানের জন্য, আল্লাহর পক্ষে থাকার জন্য। আল্লাহর পক্ষে থাকতে যে যা কিছু হোক না কেন সব সহ্য করে, কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে দূরে সরে যায় না। আর আল্লাহ হচ্ছে বান্দার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় আপন। এর চাইতে বড় আপন, এর চাইতে বড় বন্ধু বান্দার জন্য আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন জীবন বাজি রাখা ইসলামের পক্ষে শহীদদের ভিতর থেকে প্রথম পক্ষের যতগুলো শহীদ ছিল তার ভিতরে একজন শহীদ ছিলেন হযরত খুবাইব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই হিজরত করেছিলেন। বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী খুবাইবের দায়িত্ব দিয়েছিলেন মুজাহিদদের, যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে তাদের মাল সামানা হেফাজত করার জন্য খুবাইবকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন। বদরের যখন যুদ্ধ তুমুল বাঁকে চলতেছে, খুবাইব চিন্তা করলেন আল্লাহ রসুলের সাহাবীরা কাফেরদের সঙ্গে মোকাবেলা করে এক একজন কাফেরকে ধরতেছে, হত্যা করতেছে, আর আমি খুবাইব এই মালসামা নিয়ে পড়ে থাকবো তা তো হয় না। এক ফাঁকে খুব গোপনে চিন্তা ভাবনা করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। একজন কাফেরকে তিনি হত্যা করলেন। হত্যা করার পরে জায়গায় চলে আসলেন। যুদ্ধের পর যখন কে কাকে হত্যা করেছে, কে কাকে মেরেছে গণনা হচ্ছিল, খুবাইবের নাম আসলো। খুবাইব ইসলামের পক্ষ থেকে কাফেরদের মোকাবেলা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবাইবকে বুকের ভিতরে টেনে দোয়া করলেন। এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে মোকাবেলা করলেন, কাফেররা স্বচক্ষে দেখে চলে গেল। এরা তা মেনে নিতে পারল না। কিছুদিন পরে মক্কার দূরের ইসফাহান গোত্রের একদল মানুষ রাসূলের কাছে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এরা একটা দুরভিসন্ধি মন নিয়ে, এরা একটা ধান্দাবাজি মন নিয়ে, ধোকাবাজি মন নিয়ে রাসূলের কাছে আসলেন। রাসূল এদের কথা বুঝতে পারলেন না। রাসূল বললেন, তোমরা কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার গোত্রও মুসলমান হয়ে গেছে, গোত্রও কালেমা ওয়ালা হয়ে গেছে, তাহলে আমার কাছে এসেছো কেন? ওরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গ্রুপের ভিতর থেকে যদি কিছু কারি সাহেবকে আমাদের কাছে পাঠাতেন, তারা আমাদের সহিহ কোরআন শরীফ শিক্ষা দিত, আমাদেরকে দ্বীনের কথা শিক্ষা দিত, আমরা তাতে উপকৃত হয়ে যেতাম। রাসূল এদের এই ধোঁকাবাজি মুনাফিকি বুঝতে পারলেন না। রাসূল নিজের গোত্রের থেকে, দলের থেকে কিছু লোক বাছাই করলেন। ওরা যখন বাছাই করতেছিল তখন ওদের ভিতর থেকে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, যদি খুবাইবকে আমাদের সঙ্গে দিতেন তাহলে আরো ভালো হতো। ওদের উদ্দেশ্য লক্ষ্য, ওরা খুবাইব সহ মুসলমানদের কি করবে? হত্যা করবে, ওদেরকে শহীদ করে দেবে। রাসূল বুঝতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের কথায় সম্মতি দিয়ে খুবাইব সহ কিছু মানুষকে পাঠালেন। বিভিন্ন রেওয়াত আসছে, কেউ বলেছেন 10 জন, অন্য আর একটা রেওয়াতে পাইছে 10 জনেরও বেশি লোককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন। এই 10 জন সহ কিছু সাহাবীকে রাসূল পাঠালেন। এবার এদের উদ্দেশ্য, এই রাসূলের সাহাবীদেরকে এরা কি করবে? হত্যা করবে, এরা মেরে ফেলবে, এদের উদ্দেশ্য। এরা মুসলমান সেজে টুপি মাথায় দিয়ে ধর্মের দোহাই দিয়ে কালেমা পড়ি মুসলমান হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আচ্ছা বলুন তো, এই হত্যাকারী তখনকার পরিকল্পনাকারী যারা ছিল, এখন কি গোটা বিশ্বে এই ধরনের মানুষ আমার সমাজে আছে না নাই? অবশ্যই আছে। এরা সারা জীবন টুপির বিরোধিতা করে, মাঝে মাঝে টুপি পরে। এরা সারা জীবন পাঞ্জাবির বিরোধিতা করে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে।
এরা সারা জীবন কোরআন হাদিসের বিরোধিতা করে, মাঝে মাঝে কোরআন হাদিস বুকে নিয়ে এরা মানুষের কাছে দয়ালু সাজতে চায়, এরা মানুষের কাছে বন্ধু সাজতে চায়, বন্ধু সেজে বলে আমরাও তো তোমাদের সাথে আছি। সুতরাং তৎকালীন যুগে যে গাদ্দার মার্কা লোক ছিল, এখনো সেই গাদ্দার মার্কা লোক আছে। তাই যদি না হতো আজকে ফিলিস্তিনির মুসলমানেরা মার খেত না। ফিলিস্তিনির মুসলমানেরা মার খায়, আর ফিলিস্তিনিদের সঙ্গে মুসলমানরা আতত করে বসে আছে। কিছু মুসলিম দেশ বিশ্বের আরাবিয়া কান্ট্রির ভিতরে 4টে না 5টা দেশ ইসরায়েলের সঙ্গে আতত করে, মুসলমানদের সঙ্গে আতত করে ফিলিস্তিনিদের সঙ্গে এত আক্রমণ হলো, তারা মুখ খুলিনি, তারা মোটে তাদের জবান আলগাই করেনি, কারণ তারা ওই ইসরায়েলের সঙ্গে যোগসূত্রে ইহুদিদের সঙ্গে আতত করে বসে আছে। সুতরাং তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই জাতীয় মুনাফিকরা থাকবে, এই টুপিওয়ালারা থাকবে, এই পাগড়িওয়ালারা থাকবে। আজকে জাতীয় মুনাফিক যদি আমার দেশে না থাকতো, বড় বড় আলেমদের রিমান্ড হতো না। আজকে জাতীয় মুনাফিকরা যদি আমার দেশে না থাকলো, বড় বড় আলেমরা জেল খাটতো না। জাতীয় মুনাফিকরা যদি আমার দেশে না থাকতো, তাহলে বড় বড় আলেমদের রক্ত দিয়ে বাংলার জমি লাল হতো না। শুধুমাত্র এই মুনাফিকদের কারণেই, এই গাদ্দারদের কারণেই যুগে যুগে মারিখাতি হয়েছে, এখনো মারিখাতি হচ্ছে। আমার ভাইয়েরা, রাসূল বুঝতে পারেন নাই, যার কাছে ওহী আসে তিনিও বুঝতে পারলেন না। তিনি 10 জন মানুষকে বলে দিলেন, যাও তোমরা কোরআন শিক্ষা করার জন্য চলে যাও। আর এদের পরিকল্পনা ছিল আমরা ওদেরকে ফুসলাই ফাসলাই নিয়ে আসবো, আর তোমরা শঙ্কা নিয়ে বসে থাকবে, অনেকগুলো লোক বসে থাকবে, আসলেই মার শুরু হয়ে যাবে। মদিনার থেকে বেরিয়ে আল রাজি নামক স্থানে যখন এই রসুলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন কিংবা তার বেশি লোক যখন এখানে উপস্থিত হলো, উপস্থিত হয়ে দেখে সামনে 200 লোকের একটা বিশাল কাফেলা অপেক্ষা করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই লোকগুলো যখন আসলো, এই 200 লোক তাদের ঘিরে ফেলল। বিভিন্ন রকমের অত্যাচার যখন শুরু হলো, নির্যাতন যখন শুরু হলো, খুবাইব সহ আর একজন সঙ্গী যিনি ছিলেন, তেনার 2 জন গ্রেপ্তার হলেন। আর বাকি যে লোকগুলো ছিল সব ওই কাফেরদের হাতে মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ধরা পড়লেন, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ধরা পড়ে গেছেন কাফেরদের হাতে, কাফেররা চিন্তা করলো মক্কার নেতাদের কাছে সংবাদ দেই, তাহলে নেতারা চড়া দামে খুবাইবকে কিনে নিয়ে যাবে। মক্কার কাফেরদের কাছে সংবাদ দেওয়া হলো, চড়া দামে খুবাইবকে তারা কিনে নিল। খুবাইবকে কিনে নেওয়ার পর যেই লোকটারে খুবাইব বদরের প্রান্তরে হত্যা করেছিল, তার পরিবারের কাছে চড়া দামে বিক্রি হয়ে গেল। খুবাইবকে তারা কিনে নিয়ে এবার বাবার হত্যার, ভাইয়ের হত্যার, চাচার হত্যার, গ্রামবাসী হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করলো। 40 জন যুবকের কাছে খুবাইবকে ছেড়ে দেওয়া হলো। খুবাইবকে নিয়ে ময়দানে যাওয়া হলো। খুবাইবকে ময়দানে নিয়ে বলতেছে, ও খুবাইব, এখন তুমি জীবনের মায়া করো না, রসুলের মহব্বত করো। তুমি এখন জীবনের মায়া করো না, তোমার আল্লাহর মায়া করো। তুমি এখন তোমার জীবনের মায়া করতেছো বেশি না আল্লাহর মহব্বত করতেছো বেশি? খুবাইব চুপ করে আছে, কিছু বলে না। কাফেরেরা বলতেছে, খুবাইব শোনো, তোমার জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসবে, আর মুহাম্মাদের উপর আমরা নির্যাতন চালাবো, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, এটাকে তুমি সহ্য করবে? খুবাইব উচ্চ স্বরে বললেন, কাফেরের বাচ্চারা শোন, রসুলের পরে অত্যাচার তো দূরের কথা, আমি খুবাইব বেঁচে থাকা অবস্থায় নবীজির গায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি খুবাইব মেনে নিতে পারবো না। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের ভিতর থেকে এমন লোক আছে তাদের জীবনের জান বাজি রেখে, জীবনের মায়া পরিত্যাগ করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্ট তারা অর্জন করতে চায়। এবার কাফেরের বাচ্চারা বলল যে তুমি কালেমা ছেড়ে দাও। খুবাইব বললেন, আমি যে ইমানের কালেমা গ্রহণ করেছি, গোটা পৃথিবী যদি এক প্রান্তে দাঁড়ায় আর আমি খুবাইব যদি আর এক প্রান্তে দাঁড়িয়ে থাকি, আমি খুবাইব ততক্ষণ পর্যন্ত ইমানের কালেমার কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি। সেই খুবাইবের উত্তরসূরি কিন্তু আজকের মুসলমান। এবার খুবাইবকে বলা হলো, মৃত্যুর জন্য প্রস্তুত নাও, যেহেতু তুমি আমার বাবাকে হত্যা করেছো, তুমি আমার পরিবারের সদস্যকে হত্যা করেছো, তোমাকে আর বাঁচায় রাখা যাবে না।
খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে উজু করলেন, তাদের অনুমতি চেয়ে যে একটু উজু করার অনুমতি দাও। উজু করে অনুমতি চাইলেন, উজু করার অনুমতি দেওয়া হলো। এরপরে খোবাইব বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, কারণ নবীজি বলেছেন যার শেষ হবে নামাজ, নামাজের পরে যার জান কবজ হয়ে যাবে জেনে নিও সে জান্নাতের মেহমান। এই জন্য হুজুর বলেছেন তোমরা দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে রুকুকারী অবস্থায় নিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে সেজদারত অবস্থায় জীবন বাহির করে নাও, আল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় বাহির করে নাও, আল্লাহ তুমি আমাকে জিকির করতে করতে মৃত্যু দাও, আল্লাহ তুমি আমার রোগী বানিয়ে আমাকে মৃত্যু দিও না, আল্লাহ তুমি কলেরা টাইফয়েড দিয়ে আমাকে মৃত্যু দিও না, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতে করতে রুকু করা অবস্থায় সেজদা করা অবস্থায় তুমি আমার মৃত্যু দাও, এই জন্য আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কাফেরের বাচ্চারা বলল, নামাজ আদায় করতে পারো, দুঃখ নাই। সেদিনের কাফেরের বাচ্চারা নামাজের অনুমতি দিয়েছিল, কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছিল, আর আজকের মুসলমানের বাচ্চারা কোরআন বুকের থেকে নিয়ে ফেলাই দিচ্ছে। আজকের মুসলমানের বাচ্চারা নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে চাইলে পেশাব করে উজু করতে বলে। এমন আলেমদের সামনে এসে গেছে যারা বলেছে একটু উজু করার পানি দাও নামাজ পড়বো, তখন উত্তর এসেছে পেশাব করে সেই পানি দিয়ে উজু করো। এটা হলো মুসলমান। তৎকালীন যুগে কাফেরেরা অনুমতি দিয়েছিল, আর আজকে গোটা বিশ্বের মুসলমানেরা মুসলমানদের নামাজ পড়ার অনুমতি দেয় না। শহীদি কাফেলায় যখন চলে যাচ্ছে ইসলামী আন্দোলনের সিপাহ চালার বীর পুরুষেরা, তখন পিছন দিক থেকে ক্রিটিসাইজ করে বলতেছে, এখন আল্লাহরে ডাকো, দেখি তোমার আল্লাহ কি করে ঠেকায়, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। মুসলমানদের দেশে মুসলমান নামধারী যখন আল্লাহ নিয়ে উপহাস করে, ব্যঙ্গ করে, আল্লাহ রব্বুল আলামিন তখন চুপ করে বসে থাকবে বলে আপনারা মনে করতেছেন? আজ হোক কাল হোক, টুডে অ্যান্ড টুমারো আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা করবেই। এটাই ইতিহাস, এটাই বলে কোরআন, এটাই হলো হাদিস। আমার ভাইয়েরা, হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন, খুব শর্টকাটে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের লক্ষ্য করে বলেন, ও কাফেরেরা, যদি তোমরা এই আশঙ্কা না হতো বা আশঙ্কা না করতাম, তোমরা হয়তো ভেবে নিয়েছো যে খোবাইব তার জীবনের বাঁচার তাগিদে নামাজ লম্বা করতেছে। এই আশঙ্কা যদি না হতো, আমি 2 রাকাত নামাজে ফজর পর্যন্ত সময় ব্যয় করে দিতাম। কিন্তু যদি নামাজ দীর্ঘায়িত হয়, তখন তোমরা বলবে যে খোবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে দিয়েছে। না, আমি তা করব না, আমি শর্টকাট টাইমে নামাজ শেষ করে দিয়েছি, এবার তোমরা তোমাদের কাজ করতে পারো। তবে জেনে রেখো, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে যত অত্যাচার করো, আমি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষ থেকে দূরে সরে যাব। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের ভিতর থেকে এমন লোক আছে যারা জীবন বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। জীবন বিসর্জন যাবে, দুঃখ নাই, কিন্তু আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়, এটাই তাদের খেয়াল এবং খুশি। হযরত খোবাইবকে সামনে নিয়ে যাওয়া হলো। খোবাইবের শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ তাও আদায় করা হলো। এবার খোবাইবের হাত একজন ধরল, খোবাইবের হাতের কবজির পরে একজন আঘাত করলো, হাত থেকে কবজিটা আলাদা হয়ে গেল, খোবাইবের ডাইন হাত আলাদা হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে। কাফেরেরা বলল, খোবাইব এখনো সময় আছে, যদি মনে করো যে তোমার জায়গায় রসুল আসবে, কিন্তু কিংবা রসুলের কালেমা, আল্লাহর কালেমা ছেড়ে দেবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। খোবাইব বললেন, কাফেরেরা, অত্যাচার করে ইমানদারদের ইমান থেকে দূরে সরানো যায় না। খোবাইবের বাম হাতের পরে আঘাত আসলো, বাম হাত কেটে ফেলা হলো, একখানা পায়ের একটা অংশ কেটে ফেলা হলো। খোবাইব তখনও পর্যন্ত জীবিত আছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার শুলে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। ফাঁসির কাস্টে নিয়ে শুলে যখন খোবাইবকে পরানো হবে, ফাঁসি যখন দেওয়া হবে, মৃত্যু যখন করা হবে, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায় বিড় 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 করে কি যেন বলতেছিল।
কাফেরের ভিতর থেকে যাদের একটু দয়া বা যাদের একটু মন নরম, তারা যে বলতেছে সন্ত খোবাইব কি বলে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মৃত্যুর আগে আল্লাহর কাছে বলতেছো, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা মৃত্যুবরণ করতেছি রাজি নামক স্থানে। এখন মোবাইল নাই, টরেটক্কা নাই, ফোন নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, কিছু নাই। রাসূলের দরবারে সংবাদ যাওয়ার মতন কোনো লাইন নাই। ও আল্লাহ, ও আমার রব, আমার মৃত্যুর পর আমার সালামটা রসুলের কাছে পৌঁছায় দিও, আর আমাদের মৃত্যুর সংবাদটা নবীর কাছে পৌঁছায় দিও। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়ানো হলো। আরেকজন কোন ক্রমে বেঁচে চলে গেছেন, অথবা তিনি মৃত্যুবরণ করেছেন, তিনিও গ্রেফতার হয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলে চড়ানোর পর ওই শুলে রেখে দেওয়া হয়েছে, শুল থেকে নামানো হচ্ছে না। ফাঁসির মঞ্চে রেখে দেওয়া হয়েছে, ফাঁসির থেকে নামানো হচ্ছে না। ফাঁসির থেকে কোনো অবস্থায় নিচে নামানো হচ্ছে না। শোয়েব রাদিয়াল্লাহু তাআলা শুলের পরে দীর্ঘদিন দীর্ঘ সময় পার করতেছে। আল্লাহ রসুলের কাছে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুবাইব মৃত্যুর পর এখনো শুলে ঝুলতেছে। নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি জন সাহাবীকে বলেন, ও আমার সাহাবীরা, কে পারো জান্নাতের বিনিময়ে খুবাইবের লাশটা নিয়ে আসতে পারো? কে পারো? দুইজন জানবাজ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, আমরা খুবাইবের লাশটা ফিরাই নিয়ে আসবো। দুইজন চলে আসলেন। চলে আসার পরে রাজি নামক স্থানে পৌঁছায় গেলেন। হযরত খুবাইবের লাশ দেখতে পেলেন। আর এ কথাও খেয়াল করলেন যে খুবাইবের লাশ যেখানে রাখা হয়েছে তার চারিপাশে 40 জনের মতন লোক পাহারাদার অবস্থায় আছে, যাতে করে রসুল এসে, রসুলের সঙ্গী সাথীরা এসে ওই খুবাইবের লাশটা যেন ফিরে এনে যেতে না পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় পড়ে আছেন। 40 দিন পার হয়ে গেছে, এখনো পচন হয় নাই, এখনো পচন ধরে নাই। আমাদের লাশ 2 দিন থাকলেই পচে যায়, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ 40 দিন পর্যন্ত শুলির পরে চড়ানো আছে, এখনো পর্যন্ত পচন ধরে নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, আর তাদের রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি। দুইজন চলে আসলেন রাসূলের কাছ থেকে, অনুমতি ক্রমে রাসূল দুইজনকে পাঠালেন। এসে দেখে সব গাঁজা মদ খেয়ে তিড়িং বিড়িং করে নাচতেছে। চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশটা নিয়ে আমরা চলে যাব। নিয়ত অনুসারে কাজ হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলের থেকে নামানো হলো। লাশ নিয়ে যখন চলে যাচ্ছিলেন, এদের গাজার অ্যাকশন, মদের অ্যাকশন কেটে গেল। এরা চিন্তা করলো, হায় হায়, সে হুজুর গেল কই, হুজুরের লাশ গেল কই, হুজুরের লাশ তো আমরা এই করতে চেয়েছিলাম, সেই করতে চেয়েছিলাম, গেল কই। কিছু লোক সংবাদ দিল 2 জন ঘোড়াওয়ালা নিয়ে চলে যাচ্ছে। প্রতিমধ্যে এরা আরো কিছু লোক এক জায়গা হয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ সহ সবাইকে যখন ঘিরে ফেললো, ওই 2 জন রাসূলের সাহাবী চিন্তা করলেন, খুবাইবের লাশ নিয়ে তাদের টানা পড়েন। সুতরাং খুবাইবের লাশটা ওরা ঘোড়ার পিঠের থেকে ফেলাই দিল। হাদিস শরীফে আসছে, যেই না খুবাইবের লাশটা জমিনে ফেলাই দিল, সেই জমিন এমনি এমনি গর্ত হয়ে গেল। জমিন গর্ত হয়ে খুবাইবের লাশটা গর্তের ভিতরে জমিন ঢুকায় নিল। সেই যে ঢুকাই নিল, আজও পর্যন্ত খুবাইবের লাশ ওইখানে দাফন কাফন ওই অবস্থায় আছে। কাফেরেরা এসে আর খুবাইবের লাশ খুঁজে পাইল না। হেফাজত করলেন আল্লাহ। রাসূলের কাছে সংবাদ পৌঁছানোর জন্য দোয়া করলেন, দোয়া পৌঁছায় গেল, সংবাদ পৌঁছায় গেল। এরবার এদের 2 জনকে ধরে ফেললো। 2 জন ধরে ফেলার পরে একজন পাগড়ি খুলে নিচে নামাই দিয়ে বলল, শোনো, আমি আমার পাতার পাগড়ি খুলে দিলাম। আর একটা জিনিস ভালো করে শোনো, আমার হাতে রয়েছে 100-এর মতন তীর, আমার বন্ধুর হাতে আছে 100-এর মতন তীর। আমরা 2 জন কিন্তু ঘোড়াওয়ালা, তোমরা কিছু লোক সামনে আর আমরা 2 জন সামনে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে তীর আছে ততক্ষণ তীর নিক্ষেপ করবে, একটারও জীবিত বাড়ি ফিরতে দেব না। এরপরে তীর যখন শেষ হয়ে যাবে তখন আমরা তরবারি চালাবো।
তরবারি যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে যা আছে তাই নিয়ে লড়াই করব। তবে একটা জিনিস শোনো, লড়াই করতে করতে তোমাদেরকেও মারবো, আমরাও মরব, তবুও তোমাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। আর যদি মনে করো লড়াই করবা না, যদি মনে করো আমাদের সঙ্গে মোকাবেলা করবা না, তাহলে তোমরা ফিরে যাও, আমরা ফিরে যাই। কাফেরের বাচ্চারা মনে করলো ফাও ফা জান দিয়ে লাভ কি, আমরা তো গাঁজা খোর মদ করে জান দিয়ে লাভ কি, সুতরাং আমরা ফিরে যাই। আর ওনারাও ফিরে যাক। রসুল মদিনার উপকণ্ঠে দাঁড়ায় আছে, হযরত খুবাইবের লাশ আসবে। কিছুক্ষণ পরে দুই পাগল ফিরে আসলেন, খুবাইবের লাশ পাইলেন না, খুবাইবের লাশ নাই। নবীজি দুইজনকে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দা, আমার খুবাইবকে আল্লাহ হেফাজত করে তোমাদের কাছ থেকে মাটির ভিতরে নিয়ে যাই নাই, খুবাইব এখন জান্নাতের ভিতরে চলাফেরা করে বেড়াচ্ছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাস মাইয়াশরি, মানুষের ভিতর থেকে এমনও লোক আছে যারা নিজের জানের বিনিময়ে হলেও, নিজের জান কুরবানি করেও হলেও কার সন্তুষ্টি অর্জন করতে চায়? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আর জেনে রেখো, আল্লাহ তোমাদের সবচেয়ে বড় বন্ধু, আল্লাহ তোমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আল্লাহর চাইতে বড় হিতাকাঙ্ক্ষী আর তোমাদের আর কেউ নেই। এই একটা আয়াতের পরে যদি কথা বলতে যাই তাহলে আমাকে আরও অন্তত 3 ঘন্টা কথা বলা লাগবে, তারপরে একটা আয়াতের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাজি রেখে রাসূলকে মদিনায় হিজরত করার জন্য সহযোগিতা করেছিলেন। হযরত আলী কম্বলের ভিতরে ছিলেন, আর রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে থাকেন, আমার জীবনের বিনিময়ে যা হয় হোক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান বাজি রেখেছিলেন, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করেন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোড়াইয়ে পোড়াইয়ে অঙ্গার করেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে লোহা লাল করে মাথার ভিতরে ঢুকানো হয়েছিল। হযরত খাব্বাবের চর্বিতে আগুন নিভে গিয়েছিল, তবুও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে মাথা নত করেন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন একজন নারী সাহাবী জীবন দিয়েছিলেন, কিন্তু কাফেরদের কাছে মাথা নত করেন নাই। এভাবে করে যুগে যুগে হাজারো আল্লাহ প্রেমিক, লক্ষ আল্লাহ প্রেমিক আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু কাফের মুশরিকদের কাছে তারা মাথা নত করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 207 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশরা নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের ভিতর থেকে এমনও লোক আছে যারা নিজেদের জীবন বাজি রেখে কার সন্তুষ্টি অর্জন করতে চায়? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আল্লাহু রউফুম বিল ইবাদ, আর আল্লাহ হচ্ছে বান্দার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, বড় বন্ধু। আমরা প্রথম আয়াতটা এখানে শেষ করছি, দ্বিতীয় আয়াতের কিছু কথা বলে আমরা শেষ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এতক্ষণ যারা আমরা ওয়াজ শুনলাম, এতক্ষণ যারা আমরা আলোচনা শুনলাম, আমাদের জন্য এবার উপদেশ, আমাদের জন্য এবার নসিহত। আমরা শুধু ওয়াজ শুনি, ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আমরা গতদিন এখানে আসি নাই, একটা মসজিদে নামাজ আমি আদায় করতে গেছিলাম, তারা আমাকে অনেক দিন আগের থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে। গেছিলাম, যাওয়ার পরে তারা নামাজের পরে এমন একটা ভাব লাগালো যে আমি যেন কোনোদিন ওই মসজিদ থেকে না আসি, আমি যেন যতদিন বেশি থাকে ওই মসজিদেই যেন নামাজ পড়াই। তাই আমি বললাম, কেন? বলছে, হুজুর, যত লোকের পিছনে নামাজ পড়েছি আর যত লোক ওয়াজ করেছে, এইরকম চোখের পানি কোনো হুজুর ফেলাতে পারি নাই। তাই আমি বললাম, আচ্ছা, এই চোখের পানি ফেলাই কালনাম, এখন কেন্দ্রে যদি বলি যে দিনের জন্য, দিন কায়েমের জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে, এগিয়ে আসতে হবে। কয় হুজুর, যে কোরআন দিয়ে নামাজ চলে ও কোরআন মানতে রাজি, যে কোরআন দিয়ে রোজা চলে ও কোরআন মানতে রাজি, যে কোরআন দিয়ে হজ চলে ও কোরআন মানতে রাজি, কিন্তু যে কোরআনে রাজনীতি আছে ও কোরআন মানতে রাজি। আমাদের সমাজটা এরকম হয়ে গেছে না ভাই? আমরা কোরআন দিয়ে কি করি? নামাজ কি দিয়ে পড়ি? কোরআন দিয়ে পড়ি। আমরা রোজা রাখি কি দিয়ে? কারণ রোজা রাখতে বলেছে তো কোরআনে, তাই আমরা কোরআনের কথা মেনে রোজা রাখি। হজ করতে বলেছে কে? তা আমরা কোরআন দিয়ে হজ করি। আচ্ছা, বিয়ে করতে বলেছে কে? ওটা তো কোরআনে আছে, ওরা কোরআন দিয়ে বিয়ে করি। বিয়ে তালাক দেওয়ার কথা বলেছে, ওটাও হলো কোরআনে আছে, তাই সত্য অনুসারে তালাক দেই। তারপরে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, তারপরে যত নীতি আছে সব কোরআন শরীফে আছে না নাই? এই জন্য কোরআনকে বলা হয় একজন মানুষের কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। তাহলে সব জিনিস আমরা কোরআন দিয়ে মানি,
কিন্তু কোরআন দিয়ে রাজনীতি করলে এটা আমরা মানি না। যদি বলা হয় কোরআনের রাজনীতি চলবে, তখন হুজুরির পিছনে লেগে যায়, হুজুরি ঠেঙ্গা দড়ি বান্ধি, হুজুরির নামে মামলা দেয়, হুজুরির নামে দেশদ্রোহী মামলা দেয়, দিয়ে কিভাবে হুজুরির গ্রেপ্তার করা যায় সেই পরিকল্পনা চলে। অথচ কোরআন দিয়ে নামাজ পড়লে দোষ নাই, কোরআন দিয়ে রোজা রাখলে দোষ নাই, কোরআন দিয়ে হজ করলে দোষ নাই, কোরআন দিয়ে বিয়ে করলে দোষ নাই, কোরআন দিয়ে পরিবার চালালে দোষ নাই, কোরআন দিয়ে সমাজ চালালে দোষ নাই। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালানোর কথা বলা হবে, তখন এই মুসলমানের বাচ্চারাই মুসলমানদের শত্রু হয়ে যাবে। কথাটা ঠিক না বে ঠিক? অথচ মুসলমান আমার সমাজে কম বেশি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, এতক্ষণ তোমরা যে ওয়াজ শুনলে, এবার তোমাদের শিক্ষা হলো, হে ঈমানদারেরা, এখানে আমরা যারা আছি সবাই ঈমানদার না বেঈমান? আমরা যারা আছি সবাই ঈমানদার না বেঈমান? নিঃসন্দেহ আমরা ঈমানদার। ঈমানদার না হলে 12:30টার পরে আজান হওয়ার পরপরই উজু করে এই 1 ঘন্টা সময় মসজিদে ব্যয় করিনি, উজু করে আসছি, পবিত্র হয়ে মসজিদে আছি, আমরা সবাই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার, এতক্ষণ ওয়াজ শুনলে তাদের কাছে আমার উপদেশ হলো, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। কার নির্দেশ? তাহলে নামাজ পড়া কার নির্দেশ? ইসলামের ভিতরে ঢুকেছি তাই নামাজ পড়ি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই মসজিদে আসছি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই রোজা রেখেছি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই যাকাত দেই, ইসলামের ভিতরে ঢুকেছি তাই পর্দা করি, ইসলামের ভিতরে ঢুকেছি তাই হজ করতে যাই। আল্লাহ বলতেছে, ইসলামের ভিতরে যদি ঢুকে থাকো তাহলে ইসলামী রাজনীতি তোমাদের জন্য ফরজ। অথচ এই কথাটা বললেই আমার দেশের কিছু লোক, এখানে কিছু মুসল্লিও আছে, তারা ওই নাক খসাখসি করে। হুজুর এই এত কোন ওয়াজ করতে, দেখো কি সুন্দর কথাবার্তা রে ভাই, এমন কোনো মানুষ নেই চোখের পানি পড়তেছে না। আর এই হুজুর হঠাৎ করে আবার লাইন ঘুরিয়ে দিচ্ছে কেন? আচ্ছা, এরকম মন কষাকষি করার লোক কি এই মসজিদে আছে? ওরে ভাই, আমি না বুঝলো আল্লাহ বুঝতেছে, আমি না বুঝলো ঘাড়ের ফেরেশতা বুঝতেছে। আপনি যতই মন কষাকষি করেন না কেন, কেউ না দেখলি কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, তাই শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমান নিয়ে এতক্ষণ বসে থাকলে, ঈমানের দাবি করতেছো, কালেমা পড়তেছো, দ্বীনের পক্ষে থাকার জন্য চেষ্টা করতেছো, নামাজ পড়তেছো, তাদেরকে বলতেছি, ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। যদি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে সমাজ চলবে ইসলাম দিয়ে, ধর্ম চলবে ইসলাম দিয়ে, বিবি বাচ্চা চলবে ইসলাম দিয়ে, নামাজ চলবে ইসলাম দিয়ে, মসজিদ চলবে ইসলাম দিয়ে, তোমার রাজনীতি চলবে ও ইসলাম দিয়ে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বললি যদি কিছু লোকের খারাপ লাগে, তাহলে আমার কিছু করার আছে? কিছু করার নেই, আল্লাহর কথা বলা হচ্ছে। সুতরাং পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। যদি এমনটি হয়, গোটা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাদের অপমান করে জাহান্নামের দিক ঠেলে দেব। এই জন্য মুসলমানেরা এখানে যারা আসছো, সকলের হাতে পায়ে ধরে বলি, কোরআন আমার বাবার লেখা নয়, কোরআন আমার তৈরি করা নয়, কোরআন আমার হুজুরের তৈরি করা নয়, কোরআন আমার ওস্তাদের তৈরি করা নয়, কোরআন কোনো মানুষের তৈরি করা কিতাব নয়। কোরআন কার কিতাব? সে আল্লাহর কিতাব মেনে যদি আপনি চলতে না পারেন, আর যাই করেন আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। এই আয়াতটা যে জন্য নাজিল হয়েছে সেটা বলে আমি শেষ করি। সেটা হলো, আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় একজন আলেম, বড় একজন লিডার। আমি আগে একদিন আপনাদের শুনাইছি, ওই আব্দুল্লাহ ইবনে সালাম এসেছিলেন রসুলকে মারার জন্য। এসে রসুলের কথা শুনে রসুলের কাছে কিছু প্রশ্ন করে তিনি কালেমা পড়ি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তার ভিতরে একটা চিন্তার চেতনা ছিল যে আমি মুসলমান হয়েছি, কিন্তু মুসা আলাইহিস সালামকে রসুল তো খারাপ বলে না, মুসা আলাইহিস সালাম তো একজন নবী, একথা তো রসুল স্বীকার করে। সুতরাং মুসা আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মানুষ ইবাদত বন্দেগী করত, আর এই জামানায় সে শুক্রবারের দিন মানুষ ইবাদত বন্দেগী করে। তা আমি শুক্রবারেও ইবাদত বন্দেগী করব, শনিবারেও ইবাদত বন্দেগী করব। তার মানে নবী, ও নবীও ঠিক থাকবে, এ নবীও ঠিক থাকবে। এই রসুল এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, উটির গোশত খাওয়া হালাল, বৈধ। কিন্তু মুসা আলাইহিস সালামের জামানায় উটির গোশত খাওয়া বৈধ ছিল না, হালাল ছিল না। সুতরাং আমি উটির গোশত খাবো না। আল্লাহ নবী বলতেছে যে উটির দুধ খাওয়া জায়েজ,
আর আগে মুসা আলাইহিস সালামের জামানায় ছিল বনি ইসরাইলদের বেলায় উটির দুধ খাওয়া জায়েজ ছিল না, সুতরাং আমি উটির দুধ খাবো না, কারণ আমি মুসা আলাইহিস সালামের ওই কওমটার ওই বিধানটাও পালন করব, এই বিধানটাও পালন করব। এখন এই কথা বাইরে রাসূলের কানে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার আগেই আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা মুসা আলাইহিস সালামের ভিতরে কোনো ত্রুটি ছিল? হুজুর বললেন না। মুসা আলাইহিস সালাম সত্যিকার একজন নবী ছিলেন? হুজুর বললেন হ্যাঁ ছিল। তাহলে যদি মুসার দিনও মানি আপনার দিনও মানি, তাহলে সমস্যা কোথায়? মুসার ধর্ম মানবো, আপনার ধর্ম মানবো, আপনার শুক্রবারে আপনার পিছনে নামাজ পড়বো, আর শনিবারে যখন ওই ইহুদিরা যখন ইবাদত বন্দিগি করবে আমরাও ইবাদত বন্দিগি করবো। লোক এরকম মন মানসিকতার লোক আমার সমাজে আছে না নাই? আপনি আমার সঙ্গে চলেন, উত্তরবঙ্গের কিছু লোক আছে গরুর গোশত খায় না, তারা গরুর গোশত খাওয়াকে বৈধ বলে মনে করে না, অথচ মাথায় টুপি কোনো সময় ফেলে না। প্রায় গরুর গোশত খাবো কেন? গরুর গোশত খাওয়া হিন্দুরা হারাম মনে করে, আমরা ওটা গরুর গোশত খাবো না। তাহলে তৎকালীন যুগে ইহুদিদের চরিত্র ছিল, এখন আমাদেরও সেই চরিত্র অনেকের ভিতরেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার সঙ্গে তো আরো কিছু লোক আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো আমার মনা, আমার অনুসারী, আমার মতের এরাও একমত। আল্লাহ রসুল তখন ইতিচ্ছুত করতেছিলেন, কি জবাব দিবেন, কি উত্তর দিবেন। আল্লাহ তখন বলে দিলেন, হে ইমানদারেরা, হে রসুল, আপনার সামনে যারা আছে তারা যদি আল্লাহর বিশ্বাস করে থাকে, রাসূলের বিশ্বাস করে থাকে, পরকাল বিশ্বাস করে থাকে, আখিরাত বিশ্বাস করে থাকে, এই কোরআন সত্য এটা যদি বিশ্বাস করে থাকে, তাহলে কোরআনের বিধান পুরোপুরি তাদের মেনে চলা লাগবে। তাহলে ওটা যদি সেই সময়ের প্রশ্ন হয়, তাহলে এই কথা কি আজকে আপনার আমার জন্য প্রযোজ্য আছে না নাই? তাহলে তাই যদি থাকে, তাহলে আজকের এই জাতির কাছে মেসেজ, সকলের কাছে কোরআনের বিধান হলো, কোরআনের দাবি হলো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান যদি আপনার ইমানের যদি দাবি থেকে থাকে, তাহলে আপনি নামাজ পড়বেন যে কোরআন দিয়ে, রোজা রাখবেন যে কোরআন দিয়ে, ধর্ম মানবেন যে কোরআন দিয়ে, সমাজ মানবেন যে কোরআন দিয়ে, দেশ চালাবেন সেই কোরআন দিয়ে। এটা হলো কোরআনের দাবি, এটা হলো ইসলামের দাবি। সুতরাং কোরআনের দাবি, ইসলামের দাবি যদি আপনি আমি মেনে চলতে না পারি, মুসলমান নামধারী মুসলমান হয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলতেছে, যারা কিছু মানবে আর কিছু মানবে না, এরা হলো খুতুয়াতি শয়তান, এরা শয়তানের পদঙ্ক অনুসরণ করেই চলতেছে। আর জেনে রেখো, শয়তান তোমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের ধোঁকা দেবে। নামাজ পড়তেছো ঠিক আছে, রোজা রাখতেছো ঠিক আছে, হজ করতেছো ঠিক আছে, যাকাত দিতে যাও ঠিক আছে, সব কিছু করতে যাও ঠিক আছে, আবার ইসলামী রাজ কায়েম করতে হবে কেন? টুপিওয়ালারা ক্ষমতায় যাবে কেন? টুপিওয়ালারা পাওয়ারে যাবে কেন? এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, তাহলে সুদ খাতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, যখন তখন জেনা করতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, ঘুষ খাইতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, নারী খেলা করতে পারবা না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, অন্ধকারে রাত্রিতে মাতব্বারি করতে পারবে না। এই দেশ যদি টুপিওয়ালারা চালায়, অন্যায় কাজ করতে পারবে না। সুতরাং তুমি তো নামাজ পড়তে চাও ঠিকই আছে, হজ করিয়া হিসাব একখান ঠিকই আছে, মাথায় একখান টুপিও মাশাআল্লাহ ঠিক আছে, গায়ে একখান পাঞ্জাবি সুবহানাল্লাহ ঠিক আছে, তারপরে কি মুখে দাড়িও সুবহানাল্লাহ ঠিক আছে। ফাও ফাও ইসলামী রাজ কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতেছে কেন? তাহলে দুর্নীতি ফাঁস হয়ে যাবে, দুর্নীতি মানুষ বুঝে ফেলবে। সুতরাং আজ যাই করো, খবরদার খবরদার যেন কোরআনের বিধান চালু না হয়। আপনারা আমরা বলতেছি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ক্লাস 9-এর ধর্ম বইতে গতকালকের আগের দিন একটা বাচ্চা পড়তেছিল, সেখানে লেখা আছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে বর্তমান সমাজের শিক্ষানীতিতে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা লেখা আছে। তাহলে ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে ইসলাম দিয়ে নামাজ হয়, ইসলাম দিয়ে রোজা হয়, ইসলাম দিয়ে হজ হয়, ইসলাম দিয়ে যাকাত হয়, ইসলাম দিয়ে বিয়ে হয়, ইসলাম দিয়ে তালাক হয়, ইসলাম দিয়ে রাজ কায়েম হয় না কেন? সুতরাং আমরা মুখী বলি একরকম, কাজে করি আর একরকম। আল্লাহ পাক বলতেছে, যদি এটা হয় তাহলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করতেছো। সুতরাং আমি বলতেছি, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন।
বুঝাই আমার জীবনকে, আপনার জীবনকে কোরআন এবং হাদিসের পথে চালিত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে কোরআন হাজির বোঝার আহ্বান জানিয়ে সকলের কাছে আজকের মতন বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।